নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ ১৯তম কিস্তির টাকা কবে পাবেন আপনারা এবং তার সাথে সাথে ১৯ নম্বর কিস্তির টাকা কিন্তু সবাই পাবে না। প্রত্যেক যোগ্য উপভোক্তা যারা রয়েছে তারা কিন্তু এই ১৯তম কিস্তির টাকা পাবেন এবং যারা অযোগ্য উপভোক্তা রয়েছেন তারা কিন্তু ১৯তম কিস্তির টাকা পাবে না। তো দেখুন ১৯তম কিস্তির টাকা পেতে গেলে আপনাদের কি কি করণীয় রয়েছে এই বিষয় সংক্রান্ত সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আজকে আমরা শুরু করি। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৯ নম্বর কিস্তির টাকা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ বিহারের ভাগলপুর থেকে সারা দেশে কৃষকদের টাকা দেওয়ার শুভ সূচনা করবেন। সেই দিন থেকে সরাসরি কৃষকদের ব্যাংকে সেই কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় ১৯ নম্বর কিস্তির যে টাকা সেটা কিন্তু ক্রেডিট হওয়া শুরু করবে। তো এই প্রকল্পের উদ্দেশ্য হলো কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। সরকার আশা করছে যে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন এবং তাদের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৯ নম্বর কিস্তিতে দেশের এমন বহু কৃষক রয়েছে যারা বঞ্চিত থাকবেন। কি কারণে তারা বঞ্চিত থাকবেন, কারা ১৯ নম্বর কিস্তির টাকা পাবে এবং কারা ১৯ নম্বর কিস্তির টাকা পাবে না, তা বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো ১৯ নম্বর কিস্তির টাকা কারা পাবে না, দেখুন পিএম কিষাণ স্কিমের আওতায় থাকা সকল উপভোক্তাই ১৯ নম্বর কিস্তির টাকা পাওয়ার যোগ্য। তবে তার সত্ত্বেও বেশ কিছু উপভোক্তা এমন রয়েছে যাদের অ্যাকাউন্টে ১৯ নম্বর কিস্তির টাকা কিন্তু নাও ক্রেডিট হতে পারে, কেননা দেখা গিয়েছে তাদের পিএম কিষাণ প্রকল্পের কেওয়াইসি এখনো পর্যন্ত সম্পূর্ণ করা হয়নি কিংবা ব্যাংকের সঙ্গে আধার সংযুক্তিকরণ না থাকায় জমি সংক্রান্ত তথ্যে ভুল নানাবিধি কারণের জন্য কিন্তু তাদের ১৯ নম্বর কিস্তির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে নাও ক্রেডিট হতে পারে। তো কাজেই যে সকল উপভোক্তারা পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে দেখছেন, যদি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আপনি টাকা পাবেন। এবং এলিজিবিলিটি স্ট্যাটাসে যদি আপনার কোনো তথ্যের ভুল থেকে থাকে সেক্ষেত্রে অতি সত্ত্বর কৃষি অফিসে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন কি কারণে ১৯তম কিস্তির টাকা কিছু কৃষক পাবে না এবং কারা পাবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারছেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখুন, কারণ নতুন নতুন ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো এবারে আলোচনা করি পিএম কিষাণ ১৯ নম্বর কিস্তির কারা টাকা পাবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে সকল উপভোক্তা গত কিস্তিগুলি টাকা পেয়েছেন তারা ১৯ নম্বর কিস্তির টাকাও পেতে চলেছেন। তবে অবশ্যই কিন্তু মনে রাখবেন, আপনার পিএম কিষাণ স্কিমের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট থাকতে হবে, তবে আপনি কিন্তু টাকা পাবেন। যদি পেমেন্ট স্ট্যাটাসে ঘরে আপডেট না থাকে তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট নাও হতে পারে। স্ট্যাটাসের ঘরে কোন কোন আপডেটগুলি থাকলে তবে আপনি টাকা পাবেন তার কিছু নমুনা চিত্রের নিচে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো দেখুন, এখানে আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস। তো এখানে ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে এবং কেওয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে এবং আদার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস কিন্তু ইয়েস রয়েছে। তো এখানে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন এই বেনিফিশিয়ারির যে এলিজিবিলিটি স্ট্যাটাস সেগুলি কিন্তু সবকিছু ঠিকঠাক রয়েছে, যার কারণে কিন্তু এখানে গ্রিন টিক রয়েছে বন্ধুরা, ঠিক আছে। তো এখানে কিন্তু ৩টাই গ্রিন টিক থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন। তারপরে কিন্তু নিচে আরো রয়েছে যে এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, এখানে কিন্তু এফটিও প্রসিড ইয়েস থাকতে হবে গ্রিন টিকে এবং পেমেন্ট স্ট্যাটাসে ঘরে কিন্তু পেমেন্ট প্রসিড থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন। এবং পেমেন্ট ডিউ কিন্তু এখানে লেখা থাকতে হবে, সমস্ত কিছু এখানে থাকতে হবে ঠিকঠাক, তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। যদি এখানে যদি গ্রিন টিক না থাকে, যদি রেড টিক থাকে, তাহলে কিন্তু বুঝে যাবেন যে আপনি কিন্তু এই প্রকল্পের কিস্তির টাকা নাও পেতে পারেন। যদি এমন মনে হয় যে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে চেক করলে আপনার রেড টিক থাকতে পারে বা কেওয়াইসি নাও করা থাকতে পারে বা ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক যুক্ত করা নাও থাকতে পারে, সত্ত্বেও কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে নিন এবং কেওয়াইসি করে নিন। তবুও যদি আপনার এখানে স্ট্যাটাসে কিন্তু ঠিকঠাক না থাকে বা রং ইনফরমেশন থেকে থাকে তাহলে কৃষি অফিস বা এডি অফিসে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো সাধারণত এই প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, তবে অনেক সময় বিভিন্ন কারণে টাকা পেতে দেরি হয় বা সমস্যা হয়। তো ২৪শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পরবর্তী কিস্তি প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে। এই তারিখে কিন্তু যোগ্য উপভোক্তা যারা রয়েছেন বা কৃষক রয়েছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানোর কাজ শুরু করবে। যদি আপনি এই প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত কোনো টাকা না পেয়ে থাকেন, তবে আপনি আপনার নিকটবর্তী যে কৃষি দপ্তর রয়েছে বা এডি অফিস রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনের স্থিতি পরীক্ষা করে নিতে পারেন বা স্ট্যাটাস চেক করে নিতে পারেন যে আপনি এলিজিবল রয়েছে কিনা যে আপনার এই ১৯তম কিস্তির টাকা পেতে।
তো দেখুন আপনারা বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিভাবে চেক করবেন আমরা ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। যে পিএম কিষাণ সম্মান নিধি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই পোর্টালে কিন্তু আপনারা ভিজিট করবেন, ঠিক আছে। ভিজিট করার পর এখান থেকে কিন্তু আপনারা কেওয়াইসি করতে পারবেন আধার ওটিপি বেসিডের মাধ্যমে। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকে তাহলে আপনি বাড়িতে বসেই কিন্তু আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে। তো এবার নো ইওর স্ট্যাটাস এখানে কিন্তু আপনারা চেক করতে পারবেন। তারপরে নিচে চলে আসবেন, এখান থেকে কেওয়াইসি করতে পারবেন। যদি নতুন করে রেজিস্ট্রেশন করতে চান পিএম কিষাণের যোজনার জন্য তাহলে নতুন আবেদন করতে পারবেন। সেলফ স্ট্যাটাস কিন্তু আপনারা এখান থেকেই চেক করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে নিচে চলে আসবেন, এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন বেনিফিশিয়ারি লিস্ট। এই বেনিফিশিয়ারি লিস্টে কিন্তু আপনারা ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু 5টি অপশন চলে আসবে। প্রথমে চাইবে আপনার স্টেট, তারপর চাইবে ডিস্ট্রিক্ট, তারপর চাইবে সাব ডিস্ট্রিক্ট, তারপর ব্লক রয়েছে, তারপর ভিলেজ রয়েছে। মনে করুন আপনি একটা আপনার যে স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেটা সিলেক্ট করবেন, আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন, তারপর আপনার সাব ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন, তারপরে ব্লক রয়েছে ব্লক সিলেক্ট করবেন, তারপর ভিলেজ যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। আমি এক্সাম্পল হিসেবে কিন্তু এখন দেখাচ্ছি। তো আমি ভিলেজ সিলেক্ট করে নিলাম, তারপরে গেট রিপোর্টে আমরা ক্লিক করব। গেট রিপোর্টে ক্লিক করার পর আমাদের যে লিস্ট রয়েছে, আমাদের ব্লকের যে লিস্ট রয়েছে সেই লিস্টটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে চলে আসে। এখানে কিন্তু আপনাদের নাম কিন্তু দেখে নিতে পারেন যে আপনার লিস্টে নাম রয়েছে কিনা। যাদের যাদের এখানে নাম রয়েছে তারাই কিন্তু ইলিজিবল, তারাই কিন্তু 19 নম্বর কিস্তির টাকা পাবে। এবং আপনার যদি এখানে লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু আপনারা এডি অফিসে কিন্তু কৃষি অফিস যেটা রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন। এই ছিল আজকের ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।